কথাই বলতো খেলা হবে। কথা বুঝেন না কারবার? তোমরা 15 বছর পর্যন্ত আমাদেরকে যে খেলার কথা বলছো, আমরা কিন্তু খেলার মাঠ থেকে একদিনও যাই নাই, খেলার মাঠেই ছিলাম। কে কে ছিলেন আমি জানি না, আমি কিন্তু খেলার মাঠে ছিলাম। কারণ 2 বছর জেলে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে যে বাসায় কথা বলি, জেলে যাওয়ার আগে কোনো পরিবর্তন হয় নাই তো। মৌলানা মামুনুল হকের পরিবর্তন হয়েছে, সাখাওয়াত হোসেন গাজীর পরিবর্তন হয়েছে। আমরা খেলার মাঠে আগেও ছিলাম, এখনো আছি। দুঃখ এই জায়গায়, তোমরা যে খেলার কথা বলেছ, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলতে এসেছ, তোমাদের কোনো পাওয়ার নাই। আজকে তোমাদের সাথে পুলিশ নাই, এই জন্য তোমাদেরকে তোলার আশি দিয়ে বাড়ি সালা দিলেও পাওয়া যায় না, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, রাসূলের সাথে মাত্র 313 জন। ভাইজান 313 জন। সবাই তো পেট ভরে খানা খাইতে পারে, সবার হাতে অস্ত্র আছে তো। জি, অস্ত্র কিনার মতো সেই ব্যবস্থা তো আছে। কথা ভালো করে বলেন, অস্ত্র কেউ দিবে এরকম সমর্থক আছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, হুজুরের পক্ষে মানববন্ধন করার মতো কোনো মানুষ পৃথিবীতে আছে? রাসূলের পক্ষে মিছিল করার মতো, সমর্থন জানাইবার মতো কেউ, বিবৃতি দেওয়ার মতো কেউ নাই। 313 জন। পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপর ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে দিয়া একসাথে বসেছেন। হুজুর সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাচ্ছেন, এর দ্বারা সাহাবীরা বুঝতে পারছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইতেছেন। এবার শুনেন মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছিল। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো প্রকার দ্বন্দ্বলত নাই, যুদ্ধ করার মতো বাহ্যিক কোনো শক্তি সামর্থ্য কিছুই নাই। কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় সবগুলো এক বাক্যে বলতে শুরু করেছেন, ও আল্লাহর হাবিব। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, মূসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এতে নাই। আর আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমরা পরিষ্কার আল্লাহর হাবিবকে জানিয়ে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। জন সাহাবী বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন এই কথা বলেছেন, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বক্তব্যটা কি? এতক্ষণ তাদের বক্তব্য তো শুনলেন, আমাদের বক্তব্যটা কি বলেন তো? ভালো করে দেখে মনে দেখে সালে তারপরে সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, মুফতি আজম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতে, ওনার ইলমে, ওনার আমলে আল্লাহ পাক বরকত দান করুন। যে কথাটা বলতেছিলাম, 313 জন বলছেন আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের বক্তব্যটা যে আসতে কয়ে আসতে মুসলমান 313 জন 1000-এর মোকাবেলায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা পিনার অভাব নাই, শরীর স্বাস্থ্য ভালো, যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত, যুদ্ধের সরঞ্জাম সব তাদের সাথে আছে। শুধু তাই না, যুদ্ধে উৎসাহিত করার জন্য সুন্দরী যুবতী মহিলা, গান বাদ্য বাজনা সব কিছু সাথে এই প্রস্তুতি নিয়ে আসছেন। রাসূলের 313 জনের হাতে কিছুই নাই।
কিন্তু ৩১৩ জন ১,০০০ যে যোদ্ধা এবং তাদের সাথে যে সমস্ত সরঞ্জামাদি আছে, তারা যে যুদ্ধ করার জন্য যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে আসছেন, সেটা ভাববার সময় আছে। দেখবেন ডাইনে বামে যদি কথা কেউ না কেউ মনে করবেন এই দলে সময় আছে, ভাববার চিন্তা করার টাইম আছে, চিন্তা করার টাইম আছে। এবার আপনারা কি মনে করবেন জানি না, মাঝখানে একটা কথা মনে হয়েছিল বলবো। তো মিস্টার মোদিজি আমাদের পাশের যিনি আছেন, ওনাকে একটু বলতে চাই, মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশের দিকে তাকাইতে হিসাব নিকাশ করে তাকায়। আপনার বড় অস্ত্র আছে, আপনার বাহিনী অনেক বেশি, আপনার অস্ত্র অনেক বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার দেশের নাগরিক অনেক বেশি। এ তো সব বেশি দেখার টাইম আমাদেরও নাই। জি, আমাদের এসব দেখার টাইম আছে? আমরা বদরের ৩১৩ জনের উত্তরসূরি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাংলাদেশের দিকে চোখ করে তাকাবেন। গত ১৫ বছর পর্যন্ত ব্রিটিশ সরকারকে দিনের পর রাতে করে ক্ষমতায় আপনারাই টিকে রেখেছেন। ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করার মদত মিস্টার মোদি দিয়েছেন। শাপলা চত্বরে গুলি চালাইবার জন্য দিয়েছেন। আজকে আমার বাংলাদেশ নিয়ে আপনি ষড়যন্ত্র করবেন। গত ১৬ই ডিসেম্বর বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়, বিজয় হিন্দুস্তানের নয় বাংলাদেশের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে ৫৪ বছর পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তবে মিস্টার মোদি সাহেব, মুখ ছুড়াইলে বলে দেব, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য খালি হাতে আসে নাই। তারা যেই সমস্ত অস্ত্র শস্ত্র দামি জিনিসপত্র নিয়ে আসছিল, সব আপনার দ্বারা সহযোগিতা করতে আসছিল, লুণ্ঠন করে নিয়ে গেছেন। ৫৪ বছর পর্যন্ত আমাদের দেশকে লুণ্ঠন করেছেন, আর গত ১৫ বছরের তো হিসাবই নাই। জি, আমরা জানতাম আমাদের দেশের মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। যখন বক্তৃতায় বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন বাকি নাই জানার যে প্রেমটা যে করছে। এখন যদি কোনো বাবা জানে যে তার মেয়ে প্রেম করছে, কোনো ভাই যদি জানে তার বোন প্রেম করছে, তখন প্রথমে কি করে? বাধা দেয়। চিঠিপত্র যেন না করতে পারে, মোবাইল যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে, দেয় না বাধা? আমরাও কিন্তু বাধা দিচ্ছি, কথা কয় না। মোদিকে দাওয়াত করছে বাংলাদেশে আনার জন্য, প্রেমিককে দাওয়াত করছে, আমরা তাকে আসতে দিতে আসি। কথা বলেন, আমরা পদে পদে বাধার সৃষ্টি করলাম। হঠাৎ করে দেখলাম প্রেম কইরা ভাগ্যও গেছে। প্রেম কইরা প্রেমিকের কাছে ভাগ্য চলে গেছে। ২ নম্বর কামকে আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, এটা হলো কাম। আমি এটাকে বলবো তাড়াতাড়ি চলে আ। শেষ পর্যন্ত যদি না আসে তখন ঠিক না? ঠিক, সে আমার মেয়ে না, আমি তার বাপ না। যেই ছেলের কাছে গেছে সেই ছেলে আমার কিছুই না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটাই তো কাম। এখন দেখতেছি আমাদের মেয়েটাও গেল, এটারও আপনি আটকে রাখলেন, আবার যৌথ প্রসান। ঘটনাটি তো বুঝলাম না। আমরা কি এতই দুর্বল? আমরা কি এতই দুর্বল? আপনার রাষ্ট্রে বসে, আপনার কুলে বসে জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত পালন করেছেন, তাদের বিরুদ্ধে কটূক্তি করবে, বসে বসে আন্দোলন চুষবোটা হতে পারে না। সেই বিরুদ্ধে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, ভাঙচুর আমরা পছন্দ করি না। আমার ভাই মুফতি মিজান সাহেব এখানে আছেন। কারো বাড়িতে আক্রমণ করা, কারো মাল সম্পদ ধ্বংস করা, কারো বাড়িঘর ধ্বংস করা, ভাঙচুর করা, লুটপাট করা, আমরা এইগুলি পছন্দ করি না। আমাদের নবী পছন্দ করে নাই, ইসলাম এইগুলিকে পছন্দ করে না। কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি,
6 মাস হয়ে গেল 32 নম্বর খাড়া আছে, কোনো কিছু হয় নাই। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়ি গড়ি আসে, কোনো কিছু হয় নাই। বিভিন্ন জায়গায় গেলে মানুষজন আলোচনা করত, এই আওয়ামী লীগ 15 বছর যা করছে পাল্টাটা হয় নাই রে। আমরা মানুষকে বলতাম শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেটুক করছে, বাকি ফালকাটা করে সামনে নির্বাচনের মাধ্যমে দিয়েন, রাষ্ট্র গঠন করে দিয়েন। কিন্তু আজকে আমার দেশ থেকে পালাইয়া যাইয়া মোদির কোলে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রাম বিপ্লবের বিরুদ্ধে, সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন ধরে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত ভাঙচুর হচ্ছে অনভিপ্রেত, আমরা এগুলি সমর্থন করি না, কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে দিয়া এই কাজটুকুন শেখ হাসিনা করেছেন, সেই দায়ী থাকবে কিনা বলেন? আমরা এই সমস্ত লুটপাট ভাঙচুরকে সমর্থন করি না, দুঃখ প্রকাশ করছি। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা বেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। আপনারা সবাই রাজি? ওই যে দেখেন মাঝখান আবার ওই দলের কেউ বসা আছে কিনা? শক্তি বাংলাদেশে আইন করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে উৎপাত করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যাই হোক না কেন তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবার যদি ছাত্র জনতা এবং যুবকদের কোনো দাবি যদি থাকে, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে দাবি জানান। দাবি জানাইবার যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি অবলম্বন করে, কিন্তু ভাঙচুর করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার বিপদে ফেলবেন না। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আমরা 313 জন লোক শরীর, সুতরাং 313 জন যেমন 1000-এর মোকাবেলায় 1000-এর কি অস্ত্র আছে, কি সাত সরঞ্জাম আছে, সেইগুলি দেখার জন্য টাইম নেই। আমরাও কেউ বড় রাষ্ট্র নাকি এটা দেখার টাইম নেই। এবার যদি আমাদের দিকে শক্তিটা তাকাইতে পাও, তাইলে মিস্টার মোদি সাহেবকে বলবো আফগানিস্তানের দিকে ছায়া তাকায়ও। আফগানিস্তানের 70টা মিত্র শক্তি নিয়ে আমেরিকা 20 বছর পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত প্যান্ডাও পইরা যাইতে পারে নাই, ঠিক না বেঠে? মিস্টার মোদিজিকে বলবো দুটিতে একটু সামলায় কথা বললেন। ওরা তো প্যান্ট পরে, আপনি বলেন দুটিটা সামলায় কথা বললেন, আপনাকেও প্যান্ট পাস করায় বিদায় করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? আমার দেশ মুসলমানের দেশ, আমার দেশ মুসলমানের দেশ। ওই 313 জন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেছেন, এরপর থেকে লড়াই শুরু হয়েছে, মুসলমানদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, দিন জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। প্রস্তুত? প্রস্তুত সবাই? প্রস্তুত সবাই? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছর। 54 বছরের প্রথমেই কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন আমার সোনার বাংলা। আমরা দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে সোনার বাংলা না রে, আজকের থেকে সবুজ বাংলা। এরপরে এরশাদ চাচা এসে সোনার বাংলাও না, সবুজ বাংলাও না, নতুন বাংলা। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বললেন মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। ভিশন 41 জেলখানার ভিতরে ছিলাম, রাত্রের বেলা খবর পাইলাম 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। সকালবেলা উঠে মামুন ভাদ্রে ডাক দেখলাম, মামুন সাহেব কারবার কিন্তু খবর আছে। বলে কি ব্যাপার? শুনছেন 41? ঘুম নাই, খাবার নাই, 41 তো ক্ষমতায় থাকলে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কি বাবা আর কি চিন্তা করো। ভিশন 24। হাসিনা
41, আল্লাহ 20। জেল থেকে কোন রকম বাইরে এসে দেখলাম 28 তারিখে বিএনপি মাঠে নামলো। হেফাজত ইসলাম আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগে বিদায়। হাই হাই, বিএনপি উড়াই দিল। অবস্থাটা কি হবে? দেখা যাচ্ছে 41 পর্যন্তই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আমরা বাদশাহ যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছিল, আমি কি আব্দুল মুত্তালিবের বাহিনী লাগাইছিলাম? হ্যাঁ, ফেরেশতা পাঠাইছিলাম। জি। وأرسل عليهم طيرا أبابيل। 150 লাখ ওজনের পাখি, 150 লাখ। এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্যানেট। বুঝছেন না? গ্যানেট কয়টা? 3টা করে গ্যানেট এক একটা সৈনিকের সাথে। এক একটা গ্যানেটের ওজন হইল কড়ইর দানার সমান। আর সৈনিকদের ওজন 150 লাখ। আইসা উপর দিক দিয়ে পজিশন রেডি। যখন কিসমিস কিসমিস আওয়াজ হয়, তখন আপনার উপর দিকে তাকাইছে, তাকাই দেখে ও এই এলাকার মানুষজন আসলে হাতি দেখে নাই তো কোনোদিন, এই পাখিগুলিও হাতি দেখছে না, দেখতে আইছে। সমস্ত হাতিগুলিকে রেডি করে তার বলছে রেডি গো। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বিহিজারাতিন মিন সিজ্জিন। মুমিন শুরু কর। বাস, মুমিন যখন শুরু করছে, 150 লাখ ওজনের বাহিনী, 150 লাখ ওজনের সৈনিক, আর কলইর দানার সমান এক একটা গ্যানেট উপর থেকে যখন ছাড়তে শুরু করে দিয়েছেন, এরপরে অবস্থাটা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি কতগুলি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বই পাতা, কতগুলি বিভিন্ন প্রকারের পাতা যদি একসাথে করে রাখা হয়, গোড়া যদি সবগুলোকে মুখের ভিতরে নিয়ে বালা করে চাবাইয়া কিলবার আগে যদি বমি করে দেয়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা জীবন চেনা যাবে না। বম্বিংয়ের পর্যায়ে দেখা গেছে কোনটা মানুষের গোশত, কোনটা হাতির গোশত, কোনটা মানুষের হাড়, কোনটা হাতির হাড়, সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত ইসলামের ডাক দেখো, সাফাত করে মার খাইছ 2021 সালে জেলে গেছ, 2021 সালে মার খাইছ। নূর হোসেন কাসিম সাহেবের হাসপাতালে নিয়ে তারপরে পয়জন দিয়ে মারছে, আর ইঞ্জেকশন দিয়া জুনায়েদ বাবুনগরীরে মারছে। চুপ থাক। বিএনপির 28 তারিখ যখন মার খাইছ করে দেখিয়া জামাত ইসলাম দেখো, তোরাও চুপ থাক। আমি আল্লাহ পাক আবাবিল নামাইতেছি, ছাত্র জনতা। জি, এমন নামছে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে, যাওয়ার পরে দমক শুরু করছে। আপনাদেরকে পদোন্নতি দিছি, আপনাদেরকে বেতন বাড়িয়ে দিছি, আপনাদেরকে বোনাস দিছি, আপনাদেরকে এই দিছি সেই দিছি। এখন সেনাবাহিনীর প্রধান নাকি বলছিলেন, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। এরপরে বলছে একটা ভাষণ রেডি করে যায়, 25 মিনিট। এই বসছে বার্তা পাক করছেন গরম গরম, ভিডিও খাইতেছেন। জীবনে অনেক পতন দেখছি, অনেক পতন দেখছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হয়েছে, সিরিয়ার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, শ্রীলঙ্কার পতন হয়েছে, মালয়েশিয়ার পতন হয়েছে, কত রাষ্ট্রের কত পতন দেখলাম। এমন পতন কোনো বই পুস্তকেও পড়ি নাই, কোথাও নিজের চোখেও দেখি নাই। কারণ হলো পতন হওয়ার সাথে সাথে একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাদেরকে জলসায় ঢুকাই দিয়েছ, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের মূর্তি সব মিসমার হয়ে গেছে। 340টা এমপির একটাও নাই, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত একটাও নাই। তোমার দলকে সমর্থন করতে দালালি করেছে এমন কোনো অফিসার তো নাই। এমনকি কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার মুহতামিম যদি তোমাকে সমর্থন করে থাকে, এটাও নাই। কিনা বলেন? সব শেষ। জুলাই আগস্টের বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র রাস্তায় নেমে যখন আন্দোলন করে, নিজে চোখে আপনারা দেখেছেন, মসজিদে যখন আজান হয়েছে সাথে সাথে একজনকে ইমাম বানায় রাজপথে কাতার বেঁধে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। যারা নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন সৃষ্টি করে দেশকে আজাদ করেছেন, বিপ্লব ঘটিয়েছেন,
এবারে বিপ্লবের পরে কে কি ভাববেন জানি না, আজকের মাস মজলিসে আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছে হাত তুলে দেখা। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, ইসলামের জন্য যদি আবার জীবন দিতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রাজপথে নামতে হয়, আমরা নামতে প্রস্তুত। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, তাবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।